আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করব। এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। অনেকেই চেনে না। এটা এরকম মোটা মোটাই হয়। এটা ছিলার প্রয়োজন হয় না, শুধু মাঝখান দিয়ে কেটে নিলেই হয়। খেতে মিষ্টি মিষ্টি। এটা সরিষা বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি এভাবেই সবগুলো একই সাইজ করে কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি মশলা বাটতে চলে যাব। এখানে আমি সরিষা নিয়েছি 4 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। বাটাবাটি হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। এটা উত্তরবঙ্গের লোকে অনেক পছন্দ করে এবং ওখানে এই ডাঁটাটা হয়, ওখান থেকে ডাঁটাটা নিয়ে আসা হয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ দিলাম সামান্য, যেহেতু পেঁয়াজ কুচি করে বাটা আছে সেজন্য একটু অল্প পেঁয়াজ দিলাম। রসুন দিয়েছি কুচি করে এবং কাঁচামরিচ 2 থেকে 3টা চিড়ে দিলাম। আর এখানে বাটা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নেব। এখানে লবণ আমি 1.5 চামচ দিয়েছি, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, আদা বাটা 1 চামচ। যদি আপনারা ঝাল বেশি খান তবে পরবর্তীতে আরও ঝাল দিতে পারেন, কিংবা একবারেও দিতে পারেন, টেস্ট করার পরেও দিতে পারেন। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডাঁটাগুলো কষিয়ে নেব, ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর পানি দিতে হবে। পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যাতে ডাঁটাটা সেদ্ধ হয়ে আসে। একটু সময় লাগবে সেদ্ধ হতে, পানিটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে। এই রান্নাতে ঝোল থাকবে অল্প, বেশি ঝোল রাখার কোনো দরকার নেই, কারণ ডাঁটাটা খেতেই অনেক টেস্টি। এবার খুন্তিটা ধুয়ে আমি পানি দিয়ে দেব। ডাঁটাগুলো ডুবিয়ে পানি দেব এবং চুলাটা জোরে দেব যতক্ষণ না ফুটে আসে। ফুটে আসার পরে আমি চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব 15 মিনিটের জন্য। মাঝে মাঝে দেখে নেব, আর এর মাঝে চেক করে নেব লবণ আর ঝাল ঠিক হয়েছে কিনা। যদি কম হয় তাহলে দিয়ে দেব। ফুটে এসছে, আমি একটু নাড়াচাড়া করে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দেব, এতে করে এর টেস্টটা বেশি হয়। এবং ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব। পানিটা শুকিয়ে আসলে রান্নাটা আমি বন্ধ করে দেব, ঢাকনাটা দিয়ে দেব। পানিটা শুকিয়ে এসছে অনেকটাই। এই রকম মাখা মাখা ভাবে রান্না করতে হবে, খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা আমার সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।